আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি অলিপ্রিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন। চন্দননগর হাসপাতালের সামনে অজ্ঞাত পরিচয় বৃদ্ধর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। হাসপাতাল রোডের দোকানের সামনে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ মৃত বৃদ্ধর পরিচয় জানার চেষ্টা করছে। হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকায় বাড়ির মধ্যে রমরমিয়ে গাঁজা বিক্রি করার অভিযোগ। নৈহাটি শহর কংগ্রেস 2 এর উদ্যোগে নৈহাটি আনন্দবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির উন্মোচন। হুগলি জেলার লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হলো হুগলির ভদ্রেশ্বর সুভাষ ময়দানে, চলবে আগামী 5ই জানুয়ারি পর্যন্ত। আসছি বিস্তারিত খবরে। চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে চন্দননগর থানার পুলিশ। শনিবার সাত সকালে চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, হাসপাতাল রোডের দোকানদাররা এক বৃদ্ধকে দোকানের সামনে পড়ে থাকতে দেখেন। দোকান খোলার জন্য বৃদ্ধকে সরে যেতে বললে সে কোনো সাড়া শব্দ দেয় না। বেশ কিছুক্ষণ দেখার পর খোঁজ খবর নিয়ে যখন ওই বৃদ্ধর কোনো পরিচয় না জানতে পেরে স্থানীয়রাই হাসপাতালে এবং থানায় খবর দেয়। তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চন্দননগর হাসপাতালে ওই বৃদ্ধকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে চিকিৎসকদের দাবি দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না, সম্ভবত ঠান্ডার কারণেই ওই বৃদ্ধর মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ওই বৃদ্ধর পরিচয় জানার জন্য খোঁজ খবর শুরু করেছে। ঘটনা সম্পর্কে স্থানীয়রা কি বলছেন শুনবো। দেখছি এখানে বসেছিল, ব্যাস এই অবধি দেখেছি। তারপর নিজের থেকে শুয়ে পড়েছে এখানে, আর কিছু দেখিনি। তারপর শুয়েছিলাম, শুয়ে রয়েছে এই অবধি। কটার সময় এসেছিল? আমি এসেছি 8:45টার সময়। 8:45টার সময় এসে দেখছি এখানে বসে রয়েছে। আমি বললাম দাদু সরে যাও, এখানে দোকান খুলবো। তো ওইখানেই বসেছিল। ঠান্ডায় মারা গেছে। আচ্ছা, মানে কোনো ইনজুরি দেখেছেন? একটু সাডেনলি এরকম ভাবে কোনো কিছু বলা যায় না। পোস্টমর্টেম পাঠাবেন। এবার the cause of death would be ascertained by postmortem. প্রাথমিকভাবে দেখে কি মনে? প্রাথমিকভাবে মনে হলো যে clinical expired, আর কিছু মনে। বয়স কত হতে পারে? approximately দেখুন না কত হতে পারে, 65-70। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ওয়াজিদনগর এলাকায় গভীর রাতে এক ব্যক্তি টোটোতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। হুগলি চুচুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ওয়াজিদনগর এলাকায় শনিবার গভীর রাতে এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মাকসুদ আলম নামে এক ব্যক্তির বাইরে দাঁড়িয়ে থাকা এক টোটোতে ধরিয়ে দেওয়া হয় আগুন। এরপর ওই বাড়িতে কেরোসিন ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। গৃহকর্তা মাকসুদ আলমের দাবি তাকে হত্যা করার উদ্দেশ্যে কেউ এই কাজ করেছে। তার বাড়ির চারপাশে থাকা সিসি ক্যামেরাগুলোকে ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের বক্তব্য, মাকসুদের বাড়িতে এই ঘটনা ঘটেছে, কাল অন্য কারোর বাড়িতে এই ঘটনা ঘটতেই পারে। মাকসুদ আলম বলেন, পুলিশে বিষয়টি জানানো হয়েছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এলাকাবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন। এই ঘটনায় এলাকাবাসীরা নিরাপত্তার বৃদ্ধি ও দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আর্জি জানান। ঘটনাটা কি হয়েছিল? দেড়টার সময় রাত্রিবেলা
টোটোতে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়ে এটা মারা শেষ পর্যন্ত পুরো করে দিয়েছে। কিভাবে বুঝতে পারলেন আপনি যে আগুনটা লেগেছে? আগুনটা গন্ধটা পেয়েছি আমাদের জানলার ভিতরে, ভিতরে ঘুমাচ্ছিলাম তো গন্ধটা পেয়েছি, তৎ করে উঠলাম, উঠে দেখি হা হা করে জ্বলছে। তখন কি করবো এবারে, জল যে কোনো রকম ভাবে বোতল ফতল দিয়ে জল দিলাম, তারপরে মানে ট্যাঙ্কি বার করলাম, ট্যাঙ্কিতে জল দিলাম আমি, দিয়ে তারপরে সব নিবালাম, নিবিয়ে এবার তো 1:30 নাগাদ কাকে তুলবো, কে উঠবে বলেন তো এই ঠান্ডার মধ্যে? বাড়ি থেকে একাই ছিলেন? একাই ছিলাম আমি। বাড়ির ফ্যামিলির লোক কি বাইরে গেছে, মানে বিয়ে বাড়িতে গেছে। আচ্ছা, তো কি প্রথমে কি টোটোতে আগুন লাগানো হয়েছিল? প্রথম টোটোতে লাগিয়েছে, তারপর এখানে জ্বালিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে, কি আপনাকে কি মারার চেষ্টা বা কি? মারার চেষ্টা। প্রতিকার করার দরকার আছে। আজকে ওদের বাড়ি হয়েছে, আমাদের বাড়িও হতে পারে, আরো 5টার বাড়িতে হতে পারে। এর প্রতিকার আমরা চাই, যে করেছে তার চাই। কি বলবেন এইরকম ভাবে? এইভাবে একদম করা উচিত না। বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়িতে আগুন লাগিয়ে মানুষটাকে তো মেরে দিতে চাইছিল। এই কি ভারী অন্যায়। যে করেছে আমরা তো জানি না কেউ করেছে, কিন্তু কেউ করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে করেছে তার শাস্তি হোক। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা। বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে সনাতন হিন্দু রক্ষা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়ার কলবাজার হনুমান মন্দির থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে ঝুলনিয়া মোড়, হংসেশ্বরী রোড, বাঁশবেড়িয়া বাজার হয়ে ফুটবল খেলার মাঠে গিয়ে শেষ হয়। বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পোস্টারে আগুন ধরিয়ে প্রতিবাদ জানানো হয় এদিন। এই মিছিলে উপস্থিত ছিলেন তুষার মজুমদার, আইনজীবী মৃন্ময় মজুমদার, রাজকুমার কিশোরী, জয়রাজ পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দিনের পর দিন যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং প্রভু চিন্ময়কে গ্রেপ্তার করে রেখেছে, তাকে জামিনের মতন কোনো পরিস্থিতি বাংলাদেশে রাখছে না। প্রতিটি মানুষেরই তার স্বাধীন চিন্তাধারা বা তার স্বাধীনতা দেওয়ার অধিকার বা সে স্বাধীনভাবে থাকতে পারে এরকম একটা অধিকার থাকে। সেক্ষেত্রে উকিল যারা আছে, উকিলকে পর্যন্ত বাংলাদেশ সরকার তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। তো সেক্ষেত্রে তাকে জেলের মধ্যে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে শুধু সেটা নয়, দিকে দিকে যে হিন্দুরা রয়েছে, হিন্দুদের দেখে দেখে তাদের মন্দির সমস্ত জায়গায় হিন্দুদের মানে তাদের স্বাধীনতা এবং তাদের শীলতা, তাদের যে নিজস্ব যে বিভিন্ন যে বস্ত্র, সেই বস্ত্র পর্যন্ত বিবস্ত্র করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে। তো হিন্দুদের উপরে যেভাবে নির্মম অত্যাচার, সেই অত্যাচার মেনে নেওয়া যায় না। তো সনাতনী হিন্দু হিসেবে আজকে আমরা বাঁশবেড়িয়াতে বাংলাদেশের এই নৃশংস পশুবৃত্তি অত্যাচার, তার বিরুদ্ধে আমরা আন্দোলনে রত হয়েছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকায় রাস্তার পাশে একটি বাড়িতে রমরমিয়ে চলছে গাঁজার ব্যবসা। অতিষ্ঠ এলাকাবাসী। হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকায় রাস্তার পাশেই একটি বাড়ির ভিতর কার্যত বাড়ির জানলার মধ্যে কাউন্টার করে রমরমিয়ে চলছে গাঁজা বিক্রি। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় চোলাই মদ থেকে শুরু করে গাঁজা বিক্রি হয়ে আসছে, যার কারণে ছোট থেকে বড় সকলেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন মাঝে মধ্যেই। দাদা, আপনি কতদিন ধরে বেচছেন গাঁজা? হ্যাঁ, আপনি তো দেখছি তো, আমরা তো এখানে অনেকদিন ধরেই আমাদের কাছে রিপোর্ট আছে। কতদিন ধরে এই গাঁজা বেচছেন? মাস 6 প্রশাসন জানে? পুলিশ জানে? ওই তো পলিথিনে অত রেখে দিলেন দেখলাম। দেখুন, দেখান কতগুলো আছে। কত অনেক গাঁজা আছে। কেউ আপত্তি করে না আপনি গাঁজা বেচেন? না, জানে না। আমি অল্প এসে সব সেরকম রিপোর্ট আছে। আপনি ক্যালভার্টে স্কুলের সামনে গিয়েও না, ওখানে যাই না। আমাদের কাছে না না, ওখানে আমি কোনোদিন যাই না। ওখানে কোনোদিন যাই না। আপনি গাঁজা বিক্রি গ্রামের মধ্যে, একটা গ্রামের পাড়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের উপর একটা অ্যাফেক্ট করবে। আমি গরিব লোক, খাটতে খুঁটতে পারিনি না। আরো তো কাজ আছে, গাঁজা বিক্রিটা। পুরো গ্রামবাসী তো অনেকেই গরিব আছে, সবাই বিক্রি করে কিছু। সে কথা ঠিক না। আমি
বইয়ের স্টক, তারপর মাথার ব্রেন সেট, আমি কাজ করতে পারিনি, নিজের খরচাটা যেটা বার করি। এটার বিষয় নিয়ে আমাকে এলাকার মহিলারা বারবার অভিযোগ করেছিল। বিষয়টা নিয়ে আমরা একটু দেখছি, প্রশাসনকেও বলা হয়েছে একাধিকবার। বিষয়টা হচ্ছে কিভাবে কি, আমরাও তো চাই, আমরা দলের থেকে আমরাই চাই যে এলাকার যে পরিবেশ একটা ভারসাম্যত বজায় থাকুক, সুন্দর পরিবেশ গড়ে উঠুক। কেন আশেপাশের মানে যেখানে হয় এই জিনিসগুলো, সেই এলাকার আশেপাশে স্কুল রয়েছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় পড়াশোনা করার জন্য। তার পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করছি যে জিনিসটা কিভাবে বন্ধ করা যায়, কথা বলে দেখছি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরের শীতের সকালে নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায় নৃশংস খুন, ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। বৌদিকে কুপিয়ে খুন দেওরের, ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। 32 বছর বয়সী মৃতা গৃহবধূর নাম বিন্দু রুইদাস। আহত মৃতা গৃহবধূর শাশুড়িও। গ্রেপ্তার অভিযুক্ত দেওর বিষ্ণু রুইদাস। আজ সকালবেলা খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল, দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী, আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু রুইদাস। ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে, পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয়, হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায়। আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে, বিধাননগর ফাঁড়ি থেকে অফিসার এসেছিল এবং যে আসামি আছে বিষ্ণু রুইদাস, ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি। বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ সেটা আমরা। বিন্দু রুইদাসের মাও এখানে ছিল, সে বাধা দিতে গিয়ে ইনজিওর্ড হয়েছে, সামান্য লেগেছে তার, সেটাও আমরা দেখছি, তার চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সাত সকালে বৌদির সাথে বিষ্ণুর বচসা শুরু হয়। এরপরই বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলা এবং শরীরের একাধিক জায়গায় কোপ মারে, রক্তে ভেসে যায় মেঝে। বিন্দুর শাশুড়ি তাকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরেও কোপ বসায় বিষ্ণু। সে চিৎকার করতে থাকলে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। কি কারণে এদিনের এই ঘটনা তা জানতে সঠিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। এসিপি সুবীর রায় বলেন, অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান, তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্তের পরই জানা যাবে। ঘটনার তদন্ত করতে ফরেনসিক দলের টিমও পৌঁছেছে ঘটনাস্থলে। বিষ্ণু হলো ওর ভাই এবং ওর বোন হলো লেবু রুইদাস। এরা দুই ভাই বোনে আমার এই ভাইজিকে মেরেছে, আমার ঠাকুরজির মেয়েকে খুন করেছে এবং ঠাকুরজিকে মাথায় চুটিয়েছে। সকাল 5:30 6টার সময় ঘটনাটা ঘটে। কি কারণ বলতে ওর দাদা বলতে পারবে এবং আমার ঠাকুরজি বাড়িতে আছে, ঠাকুরজি বলতে পারবে। এখন হসপিটাল নিয়ে যায়নি, এখন হসপিটাল নিয়ে যাবো। যে মেরেছে তার নাম বিষ্ণু রুইদাস। সে কে হয়? এই আমাদের জামাই ভাই হয়, মানে বামের ভাই বিষ্ণু। বিষ্ণু মেরেছে, নিজের বৌদিকে মেরেছে। হ্যাঁ, নিজের বৌদিকে মেরেছে এবং বৌদির মাকে শুধু মাথায় কুপিয়েছে বটি দিয়ে। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি ওর উপযুক্ত শাস্তি, ওর বোনের এবং ওর বিষ্ণুর যেন যাবজ্জীবন জেল হয়, যেন এই এলাকা ছাড়া হয়ে যায়। আমি যখন এলাম তখন দেখছি বোটিং করে তখন চুটাচ্ছে। আমি বললাম, বিষ্ণু তুমি এটা কি করছো? তখন আমি যখন বলতাম তখন আমাকেও চুটাতে আসছে। তখন আমি ভয়ে বোটিং দিয়ে, আর বোটিংটা কিন্তু ডাঁট টাট কিছু না, ডাঁটটা কিন্তু খোলা বোটিংটা। আর একদম সে যেমন মাছ কাটে ওরকম করে খপ খপ করে একদম চুটাচ্ছে। হ্যাঁ, আর তখন আমি তখন ঢুকে পড়েছি উঠোনে, তখন দেখছি এই অবস্থা, তখন কেউ নাই। যখন আমাকে কাটতে তখন আমি মেরে দিচ্ছি দৌড় রাস্তা। মেরেছে ওর শাশুড়িকে মেরেছে আর ওর মেয়েকে। কি হয় ওর যে মারছিল? ওটা দেওয়ার হয়। আর ওর বৌদি, আর আমি হলাম উদার মনে কর জেঠার বৌমা। আমিও বৌদি হয়েছি, আমি সবাইকে থেকে বড়। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। নৈহাটি শহর কংগ্রেস 2 এর উদ্যোগে নৈহাটি আনন্দবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির উন্মোচন। হুগলি জেলার লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হলো হুগলির ভদ্রেশ্বর সুভাষ ময়দানে। চলবে আগামী 5ই জানুয়ারি পর্যন্ত। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। ফিরে এলাম বিরতির পর। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম উৎসব উপলক্ষে ব্যান্ডের কেওটার বাৎসরিক উৎসব এবছর কেওটা প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হবে। তার আগে শনিবার চুচুড়া সদর হাসপাতাল, অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে ফল বিতরণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম উৎসব তৎসহ সৎসঙ্গ বিহার ব্যান্ডেল কেওটার বাৎসরিক উৎসব ব্যান্ডেল কেওটা প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে 5ই জানুয়ারি রবিবার। তার আগের দিন অর্থাৎ 4 জানুয়ারি শনিবার ব্যান্ডেল কেওটা সৎসঙ্গের ভক্তরা চুচুড়া সদর হাসপাতাল সহ বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে ফল প্রদান করলেন। প্রায় 1600 জনের হাতে আপেল, কমলালেবু, কলা সহ অন্যান্য ফল তুলে দেন সৎসঙ্গের ভক্ত সহ সমাজসেবী সোনাশীল ও হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। রোগী, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমের সকল আবাসিকদের হাতে ফল তুলে দেওয়ার পর সমাজসেবী সোনাশীল ও হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কি বলছেন শুনুন। 137তম জন্মদিন উপলক্ষে ওরা আমাদের যে কেওটাতে সৎসঙ্গ বিহার আছে সেইখানে থেকে হুগলি চুচুড়া হসপিটাল এবং সংশোধনাগারে ফল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এখানে আছে সবাই মিলে এই উদ্যোগ গ্রহণ করেছেন। এটা মানুষের সেবাই ঈশ্বরের পরম সেবা, এটাই আমরা শিখেছি, সেটাই ওনারা করলেন। ওদেরকে আমরা কৃতজ্ঞতা
এবং বৃদ্ধাশ্রম অনাথাশ্রম সব জায়গাতেই ওনারা এই ফলটা দেবেন। অন্যদিকে সৎসঙ্গ ব্যান্ডেল কেওটার পক্ষ থেকে বর্ষিয়ান এক ভক্ত তাদের এই অনুষ্ঠান সূচি সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। মন্ত্র শিষ্য ব্যান্ডেল সৎসঙ্গ বিহারে আজ আগামীকাল সারাদিন ব্যাপী 137তম শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব পালিত হবে। তো এই উপলক্ষে আমাদের মূল উদ্দেশ্য শ্রী ঠাকুর বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষের কল্যাণ কামনাই সৎসঙ্গের একমাত্র উদ্দেশ্য। তাই মানুষ যাতে সুস্থ থাকে, সুস্থ থাকে, সুদীর্ঘ জীবন লাভ করে, মানুষের পরম মঙ্গল হয়। শিব জ্ঞানে জীব সেবা, জীবকে সেবা করার মধ্য দিয়েই ঠাকুর তিনি খুশি হন। তাই আমাদের এই বিশিষ্ট গুণী মানুষের সমাবেশে আজকের আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, তার জন্য সামান্য প্রসাদ বিতরণ করে শ্রী ঠাকুরের ভাবাদর্শকে জগতের মাঝে তুলে ধরা। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। সরকারি স্কুলে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত টাকা তোলার অভিযোগে বিক্ষোভে পশ্চিম বর্ধমান জেলার কাকসা পানাগড় বাজারের হিন্দি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। সরকারি স্কুলে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত টাকা তোলার অভিযোগে বিক্ষোভ। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার কাকসা পানাগড় বাজার হিন্দি উচ্চ বিদ্যালয়ের। পড়ুয়াদের অভিযোগ, পঞ্চম থেকে নবম শ্রেণী পড়ুয়াদের কাছ থেকে সরকারি 240 টাকা নেওয়ার কথা, সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত 560 টাকা করে নিচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হলে কোনো রকম কর্ণপাত করছে না তারা। অতিরিক্ত বোঝা পড়ুয়াদের অভিভাবকদের উপর চাপানো হচ্ছে। বাধ্য হয়ে পড়ুয়ারা পুরাতন পানাগড় বাজার জাতীয় সড়ক ও বিদ্যালয়ের সামনে বসে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর কাকসা থানার পুলিশ পেলে সেখানে পৌঁছয় তারা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক নেই, বেশ কয়েকজন অস্থায়ী শিক্ষকদের দিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন চলছে। সেই জন্যই অস্থায়ী শিক্ষকদের পারিশ্রমিক বাবদ ওই টাকা নেওয়া হচ্ছে। 950 फीस ले रहा। अगला बार भी 360 बोलकर, अगले बार भी 360 बोलकर 400 रुपया लिया था। कुछ हिसाब नहीं है, स्कूल में भी कुछ बना नहीं है, कुछ हुआ नहीं हुआ कुछ भी। अभी भी 900 नहीं होता डेली, कोई भी दिन पूरा घंटी नहीं होता, पढ़ाई नहीं होता। नहीं है सब। किस क्लास में? किस क्लास? 9 से 10 में जा रहे हैं हम लोग सब। गरीब आदमी हम लोग इतना पैसा कहाँ से देंगे? क्या नाम है? क्या नाम है? नाम है। 240 रुपये था फीस पहले, अब 900 रुपये ले रहा है। क्या चीज के ले रहा है 900 रुपये? और डेली अटेंडेंस लेने भी नहीं आते सर, कोई सर नहीं। अपने क्लास में बच्चा लोग को बोल देते हैं खाता में तबीयत खराब है, सर का तबीयत खराब है, तो इसका तबीयत खराब है, बोलता है सर नहीं है, कभी बोलता है सर नहीं है, तो सर पढ़ाई ये नहीं होता एकदम नहीं। सर देखो 240 বেশি সরকারিভাবে স্কুল নিতে পারে না। এবার আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিচার কম, ইলেকট্রিসিটির পেমেন্ট, বিভিন্ন জিনিসের জন্য আজ নয় 15-20 বছর ধরে এটা চলে আসছে। এটা সবসময় হয়। তো এটা নিতে হয় আর ম্যানেজমেন্ট এটা নেয়, কিন্তু এইসব সমস্যাগুলো অ্যাডমিশনের সময় হয়ে যাচ্ছে। এখন কি সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত এটা হয়েছে, প্রফেশনাল লোক এসেছিলেন, কি 240 যেরকম সরকারি রেট আছে সেরকম চলতে হবে, তাতে যেরকমভাবে স্কুল চলবে সেটি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি শহর কংগ্রেসের উদ্যোগে নৈহাটি আনন্দবাজার এলাকায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও মহাত্মা গান্ধীর দেশনায়ক সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। নৈহাটি শহর কংগ্রেস 2 এর উদ্যোগে নৈহাটি আনন্দবাজার এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সহ জাতির জনক মহাত্মা গান্ধী, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন হল শনিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। আচ্ছা, আসামে যে দেখুন, আমরা রাজনীতি শুধু রাজনীতির জন্য করি না, বাংলার পুরো বদনাম হোক আমি এটা চাই না। শুধু বাংলা দোষী হবে কেন? আজ তো ডবল ইঞ্জিন সরকার আসামে, সেখানে জঙ্গি ঢুকছে কি করে? সেখানে তো খুব কড়া মুখ্যমন্ত্রী নাকি শুনি, যদিও সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীও মিটিং করেন, ঠিক আছে, তো রাজ্যপালকে সামনে রেখে। তো আমি আপনাদের কাছে খালি জানতে চাইছি, 2000-এর ওপরে কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা, সেই সীমানায় 600 কিলোমিটারের মতো জায়গা যেটা
কাঁটাতারের বেড়া নেই, কোনো পাঁচিল নেই। এটা কেন্দ্রীয় সরকার বলছে জমি দেয়নি রাজ্য। রাজ্য বলুক প্রেস কনফারেন্স করে, মিথ্যে কথা বলছে। আর তা না হলে রাজ্যকে মেনে নিতে হবে যে রাজ্য জমি দেয়নি। কিন্তু বিএসএফ তারা কি করছে, অমিত শাহ ডিপার্টমেন্ট কি করছে, কেন্দ্রীয় সরকাররা কি করছে? তার কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী, এবং দুজনের কনাইভেন্সে আজকে এই অপকর্মটি ঘটছে। দালাল চক্র তারা এই যে ফেক পাসপোর্ট তারা ইস্যু হচ্ছে, এবং পাসপোর্ট পেতে গেলে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলোরও জালিয়াতি প্রয়োজন আছে। এবং পাড়ার কোথাও একটা কেউ এসে বসবাস করলে, কেউ একটা ইট গাঁথলে কাউন্সিলররা দৌড়ে চলে যান সেখানে, প্রমোটার কিছু কাজ করলে দৌড়ে চলে যান। আর এখানে পাড়ায় কোথায় কে মেয়ের বিয়ে হচ্ছে সে খবরও কাউন্সিলররা রাখেন, কাউকে মাথা গলাতে দেন না। আর জঙ্গিরা এসে আস্তানাগারে একটা এলাকায়, তৃণমূলের নেতারা জানবেন না এটা হতে পারে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজের সময় এখন বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর এলএমসিএল নিউজে। হুগলি জেলার লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হলো হুগলির ভদ্রেশ্বর সুভাষ ময়দানে। চলবে আগামী 5ই জানুয়ারি পর্যন্ত। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা, চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুরের কল্পতরু মেলার স্টলের একটি দোকানে ছোট গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বরাত জোরে রক্ষা পেল দুর্গাপুরের কল্পতরু মেলা। শুক্রবার রাতে মেলার কোকোবেন থানার দিক থেকে যে গেট রয়েছে সেই গেটের সামনে একটি দোকানে রান্নার কাজ চলছিল ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে। আচমকাই ওই ছোট গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে মেলা চত্বরে। কোন রকমে দোকানের কর্মীরা ওই ছোট গ্যাস সিলিন্ডার সামনের রাস্তায় ফেলে দিয়ে
চট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি করে মেলা কমিটি ছোট গ্যাস সিলিন্ডার রাখার অনুমতি দিয়ে দিল তা নিয়ে উঠছে প্রশ্ন। দোকান মালিকের অভিযোগ যে ফায়ার ফাইটার মেশিন মেলা কমিটি দিয়ে পাঠায় সেটিও খারাপ থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। হ্যাঁ খারাপ। কি খারাপ ছিল? 4-5 ওই লক খারাপ। মানে আপনাদের যে এমার্জেন্সি যে ফায়ার ফাইটার যে মেশিনটা সেটা খারাপ ছিল? হ্যাঁ আমাদের না, ওই অফিস থেকে এনেছিল। মালিক জানাতে গিয়েছিল, জানাতে ওরা 4-5 জন ছুটে এসছে ওইটা নিয়ে। সে 5-6 জন দেখলো যে হচ্ছে না, লাস্টে বাদ দিয়ে তারপর ফায়ার ব্রিগেড। ওই তো বলছি 11:10 লাইট চলে গেছে, ওই জ্বালাবার পরেই এইটাই কি হলো, ওই ধরাবার পরে ধরে গেছে সিলিন্ডারটা। হ্যাঁ যেটা আমাদের লোক বাইরে ছুঁড়ে ফেলে দিতে সব বেঁচে গেছে স্যার। গোটা মেলা পুড়ে যেত, মেলা সর্বনাশ হয়ে যেত। তো মেলা থেকে ফায়ার ফাইটিং যে মেশিন, সে মেশিন দেয়নি আপনাদের? না, মেলার ফায়ার ফাইটিং মেশিন এনেছিল ওই তো, এবারে খুলতে পারেনি। খারাপ ছিল মনে হচ্ছে, মানে আজকে বরাত জোরে বেঁচে গেল মেলা। হ্যাঁ। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় চন্দননগর রবীন্দ্র ভবনে বিনোদিনী নাট্য উৎসব শুরু হলো। অনুষ্ঠান চলবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগের মিনার্ভার নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে হুগলি জেলা তথ্য সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় শুরু হলো বিনোদিনী নাট্য উৎসব 2024-25। 3 তারিখ অর্থাৎ শুক্রবার চন্দননগর রবীন্দ্র ভবনে এই বিনোদিনী নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, চন্দননগর কর্পোরেশনের চেয়ারপারসন স্নিগ্ধা রায়, হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই নাট্য উৎসব চলবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন চন্দননগর রবীন্দ্র ভবনের মঞ্চে রাজ্যের বিভিন্ন নাট্যদল নাটক মঞ্চস্থ করবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই নাট্য উৎসব সম্পর্কে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। শুরু হলো রবীন্দ্র ভবনে, এটা নিট না, দেখুন এটা নাটক শুরু হলো অন্যভাবে। আমরা জানি যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের দপ্তরের মন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রাণী সেনের উদ্যোগে আজকে আমাদের চন্দননগর রবীন্দ্র ভবন এই প্রেক্ষাগৃহে বিনোদিনী নাট্য উৎসব আজ থেকে 7 তারিখ পর্যন্ত শুরু হলো। আমাদের আজকের এই অনুষ্ঠানে ডিএম ম্যাডাম ছিলেন, জেলা সভাধিপতি ছিলেন, হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমাদের চেয়ারপারসন, ডেপুটি মেয়র সহ অন্যান্য সমস্ত জনপ্রতিনিধিরা সবাই আমরা উপস্থিত ছিলাম। এটা একটা দেখুন নাটক এবং এই বিনোদন এবং নটি বিনোদিনী এগুলো সবটাই হচ্ছে আমরা আমাদের স্মরণে আছে, মননে আছে যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে নাটক বা থিয়েটার দেখলে লোকশিক্ষা হয়, অর্থাৎ মানুষের কথা মানুষের মধ্যে অন্তরের যে আয়না, এটা একটা নাটক হচ্ছে একটা মানুষের দর্পণ। আমরা যেটা ভাবছি, আমরা যেটা করছি সেটাই হচ্ছে আমরা নিজেরাও সেটা উপলব্ধি করতে পারছি। সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কারণ আমরা মনে করি উন্নয়ন মানে কিন্তু কেবলমাত্র রাস্তাঘাট, জল, এগুলো তো সিভিক, এগুলো নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু সার্বিক উন্নয়ন বলতে যেটা পাওয়া যায় দেশে মানুষের মানোন্নয়ন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গ সরকার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় হুগলি জেলা প্রশাসন ও ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হয়ে গেল। এই উৎসব চলবে আগামী 5 জানুয়ারি পর্যন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে হুগলি জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হল হুগলির ভদ্রেশ্বরের সুভাষ ময়দানে। 3রা জানুয়ারি সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন, ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় এই লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব চলবে আগামী 5 জানুয়ারি পর্যন্ত। উৎসবের সূচনা পর্বে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি
রঞ্জন ধারা, ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ প্রশাসনের আধিকারিক এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ব্যক্তিত্বদের সম্বর্ধনার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনব। এখানে আমাদের আপনারা সবাই জানেন আমাদের জেলার মন্ত্রী ইন্দ্রনীল সেন, তার উদ্যোগটাই সবচেয়ে বেশি এইখানে এই উৎসব করার জন্য। চন্দননগরেও এরপরে নাট্য উৎসব শুরু হবে। এখানে উপস্থিত আছেন আমার প্রিয়, অত্যন্ত প্রিয় ভাই রঞ্জন ধারা, সভাধিপতি হুগলি, এবং এখানে মুক্তা আর্য ম্যাডাম আছেন, উনি জেলা শাসিকা, এডিএম তরুণবাবু আছেন। আমাদের এখানকার যারা সংগঠন করেছে এই উৎসবকে, সেই এক এবং অনন্য দুজনে একসাথে, দুটো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন একসাথেই আমরা যে কোনো সংস্কৃতিমূলক কাজ হোক না কেন বা যে কোনো উন্নয়নমূলক কাজ হোক না কেন আমরা একসাথে একজোটে এই জায়গায় করার চেষ্টা করি। দেখুন, আমরা একটা ভাবি যে আমাদের এই যেটা আমাদের অন্যবাবু বলছেন, সেই সংস্কৃতি হারিয়ে যাওয়া সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতিগুলো হারিয়ে গেছে যাত্রা শিল্প থেকে শুরু করে এখনো পর্যন্ত দেখবেন ভুলে যায়নি কিন্তু মানুষ। এখনো যে কোনো বড় যাত্রা পার্টি বা যারা যাত্রা দল যারা যাত্রা করে তারা কিন্তু একজনকে স্মরণ করে কিন্তু যাত্রা আসে, তার যাকে স্মরণ করে আসে তিনিও কিন্তু হুগলি জেলার মানুষ, পরম পুরুষ রামকৃষ্ণ পরামর্শ। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। এখন থেকে LMCL নিউজ দেখুন প্রত্যেকদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।